ব্যবসায়ী দোকানে হামলা ও লক্ষাধিক টাকার লুটপাট কোতুলপুরে কাঠগড়ায় তৎকাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তাপ কমেনি বাঁকুড়ায়। এবার কোতুলপুর ব্লকের গৌড় এলাকায় এক ব্যবসায়ী দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর এবং লক্ষাধিক টাকা লুটপাটের অভিযোগ উঠল তৎকাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ীর নাম চন্দ্রকান্ত সরকার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আজ সকাল 9টা থেকে 10টার মধ্যে কোতুলপুর ইন্দাস রোডের পাশে অবস্থিত ওই দোকান বাড়িতে 40 থেকে 50 জনের একটি দুষ্কৃতী দল চড়াও হয়। দোকানটি রাস্তার উপর তৈরি, এই অজুহাত তুলে এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। সজল বিশ্বাস, কালু বিশ্বাস ও রাজকুমার মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। হামলার জেরে দোকানের আইপি ক্যামেরা, সিসিটিভি, কম্পিউটার, ব্যাটারি, 50টি চেয়ার, 20টি টেবিল ও সাইকেল সহ প্রচুর জিনিসপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয়। পরিবারের দাবি, এর আগেও ওই ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। দাবি মতো টাকা না দেওয়াতেই এই ব্যক্তিগত আক্রোশ ও হামলা। ঘটনায় ক্ষোভে ভেঙে পড়েছে আক্রান্ত পরিবার। খোয়া যাওয়া টাকা ও ভাঙচুর হওয়া জিনিসপত্রের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে কোতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও পুলিশ এখনও তদন্তে নামেনি বলেই অভিযোগ। এখন কোতুলপুর ব্লক প্রশাসন ও পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। এগুলো হচ্ছে আপনার কিছু দল বদল করা বিজেপির লোক। এরা আদৌ বিজেপি নয়, এটা বিজেপির কালচার নয়। এরা যখন যেটাতে সুবিধা পায় সেখানে যায়। এদের কিছুটা ব্যক্তি হিংসা আছে। প্রথম দিকে টাকা পয়সার দাবি করেছিল, এটা এরা পায়নি বলে আমরা যেহেতু ব্যবসা করি, যেটা রানিং পার্টি থাকে সেটাকে আমাদের শেল্টার দিয়ে বা দিয়ে চলতে হয়। এটাই নিয়ম, এটা সবাই জানে। এভাবেই চলে আসছে যুগ যুগান্তর ধরে। এদের সমস্যা কি আমি বলতে পারবো না। ব্যক্তিগত আক্রোশ যে না, ঘর বন্ধ থাকবে কেন, যেহেতু সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও পঞ্চায়েত পারমিশন, এটা বিএলআর অফিস থেকে বাস্তু করিয়ে জমির সমস্ত প্ল্যান অ্যাপ্রুভ করিয়ে করানো হচ্ছে। তারপরে ওদের আপত্তি, না এখানে ঘর করা চলবে না, ব্যবসা করতে দেবো না, এখন ব্যবসা করলে অসুবিধা আছে, হেন তেন ঝগড়া ঝামেলা চালায়, মারার হুমকি দেয় প্রাণনাশের। আমার এই ঘরে 1,54,000 টাকা ছিল একটা নীল ব্যাগে, সেটাকেও নিয়ে চলে গেছে। প্রশাসনের কাছে অ্যাপ্লিকেশন করেছি, দেখা যাক ওনারা কি ব্যবস্থা নেয়। আশা করবো প্রশাসন নিরপেক্ষ থাকবেন এবং ব্যাপারটাকে দেখবেন। এদের এটা দেখতে পাচ্ছেন, শাটারটা ভেঙেছে, ভিতরে হার্ড ডিস্ক, ডিভিআর, সমস্ত যে আইপি ক্যামেরা গুলো ছিল সেগুলো সব নিয়ে চলে গেছে। ব্যাটারি, তারপরে আপনার ইনভার্টারের যন্ত্রপাতি গুলোকে ভেঙেছে, লাইট ভেঙেছে। ডেকোরেটরে যেহেতু পুজো হলো পরশু দিনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো চেয়ার টেবিল এগুলোকে ভাঙচুর করেছে। একটা সাইকেল ছিল মিস্ত্রির, সেটাকে ভেঙে দিয়েছে। দরজা ফুরজাগুলো ভেঙে সব বিকিয়ে দিয়েছে এবং সব হুমকি দিয়ে গেছে যে এখানে ইয়ে করা যাবে না। আশেপাশে যে দোকানদার ছিল তাদেরকে ধমকি দিয়ে সব বার করে দিয়েছে। তাদেরকে কিছু জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে চাইছে না, সব ভয়ে চুপচাপ আছে। 10টা সাড়ে 10টার সময় এরকম করেছে ওরা। কালকে থানা থেকে আমাদেরকে নোটিশ দিয়েছিল যে চন্দ্রকান্ত আর নিশিকান্তকে থানা দেখা করতে, তা না দেখা না করে সেজন্য কাজে লাগাবে। তা ওরা আমার নিশিকান্ত ঘরে নাই, এবার চন্দ্রকান্ত গিয়েছিল দেখা করতে। ও দেখা করতে গেছে, সেই সময় 50-60 জন লোক এসে এই ভাঙচুর সব করেছে। যে ঘর আমাদের সঙ্গে দেখা না করে রাস্তার উপর ঘর করেছে, ওখানে কাজ করতে পারবে না। মিস্ত্রিকে ধরে মারবে ভয় দেখিয়েছে, মিস্ত্রিকে কাজে আসতে দেয়নি। ওই যে 5-6টা লাইট ভেঙেছে, হ্যালোজিন, তারপর কম্পিউটার ভেঙেছে, চেয়ার টেবিল, মাইকের যন্ত্রপাতি সব ভেঙেছে। তারপরে এটা করেছে বিজেপি পার্টির লোকের তরফ থেকে। আমার ছেলেরা অল্প বয়সে ভালো আয় উন্নতি করছে, ছেলেরা খুব পরিশ্রমী, সেই সব দেখে এদের ব্যক্তি হিংসার কারণে এরা এইভাবে এদিকে হেনস্থা করছে। আমাদের কম্পিউটার ভেঙে দিয়েছে, যেটা আমি 1,20,000 টাকা দিয়ে অনেক কষ্ট করে ছেলেদিকে কিনে দিয়েছি। আমার ছেলেরা খুব পরিশ্রমী। আর আপনার হ্যালোজিন 4টে লাইট, 5টা লাইট ভেঙে দিয়েছে হ্যালোজিন, এবং প্যান্ডেলের চেয়ার টেবিল, 50টা চেয়ার, 20টা টেবিল, এগুলো সব ভেঙে চুর চুর করে দিয়েছে। সবকিছু করেছে ব্যক্তি হিংসার কারণে। বাঁকুড়ার কোতুলপুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।